বন্ধুরা, আজকে আমি এখানে রান্না করব এগ ফ্রাই। তো আমি এখানে সরিষার তেল নিয়ে নিয়েছি, এখানে দিয়ে দিলাম এগগুলো, এটা আমি কেটে রেখেছিলাম। তো এখানে দিয়ে দেবো একটু প্যাপ্রিকা গুঁড়া কালার আসার জন্য, অল্প, ওখানে একটু ঝাল নেই, ঝালের জন্য একটু সল্ট দিয়েছি, একটু প্যাপ্রিকা গুঁড়া, অল্প একটু দেব হলুদ কালারফুল হওয়ার জন্য, আর হলুদটা তো খাওয়া ভালো। তো এই এগ ফ্রাইটা বানাচ্ছি আমি আমার এক বড় ভাইয়ের জন্য। এগ ভীষণ পছন্দ করেন, তিনি একবার বলছিলেন যে কোনো দাওয়াতে গেলে এগের কোনো ডিশ থাকলে তার নাকি ভীষণ খুশি লাগে। তো আমার হাজব্যান্ড বললেন যে ঠিক আছে, তাহলে ওনার জন্য আজকে একটা এগের ডিশ বানাও। তো নর্মাল এগ তো ফ্রাই করা হয় গোটা, আমি একটু কেটে করলাম, এখানে একটু মশলা ইউজ করবো, একটু ডিফারেন্ট করে। দেখা যাক উনি পছন্দ করেন কিনা। তো এখানে যারা বড় ভাইয়ারা আছেন, এনারা তো আমাদের নিজেদের বড় ভাইয়ের মতোই। নিজের ভাই তো থাকে অনেক দূরে বাংলাদেশে, তো এখানে যারা বড় ভাইরা আছেন অনেক ভালো, আমাদের নিজেদের ভাইয়ের মতোই, ভাবিরা নিজেদের বোনদের মতোই, তারাই আপনজন, তাদেরকে দিয়েই আমাদের জীবন। সবার আত্মীয় স্বজন তো সব বেড়ে থাকে, দু একজন ছাড়া। এখানে যারা বন্ধু বান্ধব আছেন তারাই আমাদের সবচেয়ে আপনজন। এটা তো প্রায় হয়ে গেল, আমি তো তুলে নেবো এখন। এগুলো তুলে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ। আমি এখানে লাল পেঁয়াজটা ইউজ করবো। ফ্রাই করে নিই। এখানে আমি কিছু কাঁচামরিচ হালকা করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিই। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এখানে একটু আমি জিরা গুঁড়া দিয়ে দিই, জিরা ধনে গুঁড়া করা বাসাতেই, একটু বেশি দিব টেস্টের জন্য। আর একটু দিব ব্ল্যাক পেপার, গোলমরিচ গুঁড়ো, বাসাতেই করা। ব্ল্যাক পেপারটাও আমাদের নিজেদের বাগানের গাছের, ফ্রেশ, সেটা ইউজ করলাম। একটুখানি সল্ট এখানে দিইনি, ডিমে দিয়েছি সল্ট, আর একটুখানি মরিচের গুঁড়ো, একটু হলুদের গুঁড়ো, আর এখানে দিয়েছিলাম পেঁয়াজ মরিচ, আর এখন দিয়ে দেবো একটুখানি রসুন গুঁড়ো, একটু বেশি দিলাম, একটু ভালোই লাগে। রসুনটা একটু ফ্রাই হয়ে গেলে বন্ধ করে দেবো, রান্না প্রায় শেষ। রসুনটার জন্য একটুখানি সরিষার তেল এড করলাম। রসুনটা অলরেডি সুন্দর একটা ফ্লেভার বের হয়ে গেছে। এখানে আমার আজকে বাসায় ধনে পাতা নেই, ধনে পাতা দিলে আরও ভালো লাগতো, আর আপনারা ধনে পাতা অ্যাড করতে পারেন। নর্মালি আমি ধনে পাতা দিই, দুর্ভাগ্যবশত আজকে বাসায় ধনে পাতা নেই, তো এইভাবেই করলাম। তো হয়ে গেল, ডিম তো দিয়ে দিলাম এখানে। এখন বেশি নাড়াচাড়া করা যাবে না, আমি চাই না ডিমের কুসুমটা বের হয়ে যাক। তো আমি যখন বাটিতে তুলবো, ডিমটা তোলার পরে এরপরে পেঁয়াজটা উপরে দিয়ে দেবো, তাহলেই ডান। ঠিক আছে, রান্না সব ঠিক আছে, লবণ মরিচ
দিইনি, শুধু ব্ল্যাক পেপার। আশা করি ভালোই হয়েছে। আমি তো হ্যাপি রান্নাটাতে, তো আমি আমার বেলটা দিয়ে দিই সাওয়ানের কথা মতো। তার আইডিয়া, আমার রান্নাটা নিয়ে আমি হ্যাপি হলে আমাকে বেলটা দিতে হবে। ঠিক আছে, থ্যাংক ইউ।